কাঁদছে মা, কাঁদছে মেয়ে। এ কান্না মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুর এলাকার। ভোটের আগে সেখানে আক্রান্ত নিমাই হালদার। কে নিমাই হালদার? তিনি এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী। তার নেতৃত্বেই পঞ্চায়েত ভোটে এই বুথে ভালো ফল করেছিল বিজেপি, আর তারপর থেকেই তিনি টার্গেট হয়ে যান শাসক দলের। এই রাতটা অনেকদিন আগে থাকতেই ছিল ওনার, মানে উনি হচ্ছে কি হতেই এই বুথটা জিতেছিল, যার জন্য ওদের এই রাগটা ছিল। বিজেপির লোকেরা জিতেছিল, যার জন্য ওদের রাগটা অনেক আগে থাকতেই ছিল যে ওকে মেরে দিলেই তবে হচ্ছে কি আমরা এই বুথে জিততে পারবো, না হলে জিততে পারবো না। আমাদের বিচার চাইছে। আমার বাবা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। এই কান্নায় দেখা গিয়েছিল সন্দেশখালীতে। দিনের পর দিন সেখানে নির্যাতিত হয়েছিলেন গ্রামের মহিলারা। দিনের পাশাপাশি রাতেও নিস্তার পেতেন না তাঁরা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও রুখে দাঁড়িয়েছিলেন সন্দেশখালীর মা বোনেরা। এখন সেখানকার প্রতিবাদী মুখ রেখা পাত্রকে সামনে রেখেই মমতা বিসর্জনের বাজনা বাজানোর প্রস্তুতি নিচ্ছে বসিরহাটের মানুষ। শুধু রাজনৈতিক হিংসাই নয়, রাজ্য জুড়ে বাড়ছে শ্লীলতাহানির ঘটনাও। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীনই ঘটেছে বাক্সটেট থেকে কামদুনির মতো ঘটনা। এখনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে মহিলাদের ওপর নিগ্রহের খবর। বীরভূম থেকে বেহালা, জলপাইগুড়ি থেকে রায়গঞ্জ, শাসকের হাতে অসহায় পরিস্থিতির শিকার হতে হচ্ছে স্কুল ছাত্র থেকে কলেজ পড়ুয়াদের। প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়েও। রাত 3টের সময় আমার বাড়িতে গিয়ে প্রচণ্ডভাবে অত্যাচার করে, আমার স্বামীকে খুব বাজে ভাষায় গালাগালি করে, আমাকে চিরতহানি করার হুমকি দেয়, বা আমার জানলা ভেঙে আমার হাত ধরে টানাটানি করে, আমার হাতের তলা পর্যন্ত ভেঙে গেছে। খুব বাজে কথা বলছে, আমার মেয়েটাকে নিয়ে আরও বাজে কথা বলছে। আমার মেয়েটাকে ফেলে দেওয়ার মতো করছে। আমি মেয়েটার কোলে রেখে দিয়েছি, মেয়েটাকে ফেলে দিয়েছে। একদিকে লালসা, অন্যদিকে হিংসা। ভোটের মুখে বাংলায় অরাজকতার ছবি। এ নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগও জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাত্রে নদিয়া জেলার শান্তিপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের নেতা, তার পুত্র একজন নাবালিকা, ছোট্ট মেয়ের মতো, বোনের মতো, তাকে ধর্ষণ করেছে এবং ওই ছোট্ট শিশুকন্যা বা বোনের তার বাড়ির লোক ভারতীয় জনতা পার্টির বুথের সভাপতি। এই যে জঙ্গলের রাজ চলছে, আমরা ইতিমধ্যে নবনিযুক্ত ডিজির সঙ্গে পরশুদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি রেসপন্স করেননি। পরে সিও আরিজ আফতাব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম, তাকে একদিন সময় দিয়েছিলাম, বলেছিলাম আপনি ভিজিট টিম পাঠান। আর এই অত্যাচারের মুখেই অবশ্য ঘুরে দাঁড়াবার শপথ নিচ্ছে বাংলার মেয়েরা, মায়েরা। কয়েক মাস আগেই সবাই দেখেছেন সন্দেশখালীর ঘটনা। দিনের পর দিন সেখানে গোপনে কেঁদে ভাসিয়েছেন মা বোনেরা। শেষে থাকতে না পেরে রুখে দাঁড়িয়েছেন তারা। রেখা পাত্রকে প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরেই লড়াইয়ে নেমেছে বিজেপি। হাওয়া ঘুরছে বসিরহাটের, হাওয়া ঘুরছে গোটা বাংলার। শুভেন্দু বলছেন, মায়েদের কান্না বিসর্জনের বাজনা বাজাবে তৃণমূলের। এ ব্যাপারে আপনার কি মত? লিখে জানান আমাদের। আর প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।